থিমে আমরা এই যে দেখেন যে সবগুলো সিএসএস বা জেএস প্রত্যেকটার জন্য আমরা এরকম WP-NQ স্ক্রিপ্ট লিখেছি, তারপর হচ্ছে হ্যান্ডেল দিয়েছি, পাথ দিয়েছি, তারপর ডিপেন্ডেন্সি দিয়েছি, ভার্সন দিয়েছি এবং এটা ফুটারে লোড হবে কিনা সেটার জন্য ট্রু সেট করেছি। এখন প্রত্যেকটা ফাইল যদি আমাদের 10-12টা ফাইল থাকে তাহলে 10-12টা ফাইলের জন্য আমাদেরকে 10-12টা লাইন লিখতে হবে। এই প্রসেসটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করতে চাই, অর্থাৎ মানে এতগুলো না লিখে আমরা একটু কম লিখে যদি এনকিউ করাতে চাই তাহলে সেটা কিভাবে করতে পারি, চলেন আজকের পর্বে আমরা সেটাই দেখি। ধরেন আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইলস জেএস ফাইলস নামে একটা অ্যারে করলাম। এর মাঝে আমরা যে এলিমেন্টগুলো দেবো প্রথমে হচ্ছে এর হ্যান্ডেলটা। ধরেন আমাদের এখানে আছে এসএন মেজেস, তাই না? হ্যাঁ, এবার এটার ভ্যালু হবে একটা অ্যারে যার পাথ নামে একটা এলিমেন্ট থাকবে। এখানে আমরা পাথটা দিয়ে দিব, আর কি দেব, আর দেব হচ্ছে এর ডিপেন্ডেন্সি। ডেপ নামে আরেকটা প্যারামিটার থাকবে যেখানে আমরা এর ডিপেন্ডেন্সিগুলো বলে দেব। যে অ্যারে ধরেন ফর এক্সাম্পল jQuery, তারপর হচ্ছে এই যে এটা যে ডিপেন্ডেন্সিগুলো আছে আর কি, jQuery, আর তারপর হচ্ছে এই যে এতটুকু। এটা হচ্ছে ওয়ান টাইম তৈরি, মানে আপনার জাস্ট এই অ্যারেটা পপুলেট করা, এইটুকুই যা কষ্ট। হ্যাঁ, এবং তারপর আপনি অ্যাকচুয়ালি দেখতে পাবেন যে এর ফলে আমাদের যে পরিমাণ সময় বেঁচে যাবে সেটা, বা পরবর্তীতে কোনো নতুন কোনো একটা স্ক্রিপ্ট ঢোকানো যত ইজি হয়ে যাবে, আমার কাছে মনে হয় এইটুকু কষ্ট করাটা আপনার কাছে লজিক্যাল মনে হবে। হ্যাঁ, ধরেন আচ্ছা, এবার আমাদের আরেকটা স্ক্রিপ্ট আসছে এসএন অ্যানাদার জেএস। এগুলো সব কিছু ঠিক আছে। এবার দেখুন এর ডিপেন্ডেন্সি হচ্ছে মোর জেএস। এখন দেখেন এখন কিন্তু আর বেশি লেখা লাগছে না, অল্প একটু শুধু পাথটা চেঞ্জ করা লেগেছে আর এটা লেখা লেগেছে, আর হচ্ছে পাথটা আমরা চেঞ্জ করব যেটা হচ্ছে অ্যানাদার জেএস, মানে ডিপেন্ডেন্সি আর পাথটা, ব্যাস, ডিপেন্ডেন্সি পাথ হ্যান্ডেল। ফাইন, এরপর আমাদের কি আছে, এরপর আমাদের আরেকটা স্ক্রিপ্ট আছে এসএন মোর। ওকে, এটা হচ্ছে মোর জেএস। এরপরে এর ডিপেন্ডেন্সি কি, এর কোনো ডিপেন্ডেন্সি নাই, এর ডিপেন্ডেন্সি আছে অবশ্যই একটা, শুধু jQuery। ওকে, এই যে আমাদের একটা অ্যারে পপুলেট করা হয়ে গেল, আমাদের যেসব অ্যাসেটস আছে। তারপর আমরা কি করব, আমরা এখন একটা ফর ইচ লুপ চালাই, তাদেরকে এনকিউ করে ফেলতে পারি। আমরা আগের এই যতগুলো এনকিউ করা আছে এগুলোকে কমেন্ট করে দিই। ওকে, এবার আমরা যেটা করব যে ফর ইচ জেএস ফাইলস অ্যাজ, আমাদের তো কিটা দরকার তাই না, সো আমরা নিলাম হচ্ছে হ্যান্ডেল এজ এ কি, আর হচ্ছে ইনফো, বা আমরা আরেকটু স্পেসিফিক হই ফাইল ইনফো। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে WP-NQ স্ক্রিপ্ট, প্রথমে হচ্ছে হ্যান্ডেল, তারপরে হচ্ছে ফাইল ইনফো, এরপরে হচ্ছে কোন প্যারামিটার অ্যাট্রিবিউটটা আমরা নেব, পাথ, তাই না? এই যে দেখেন আপনি এই হ্যান্ডেলের ভিতরে এই যে পাথ অ্যাট্রিবিউটের মধ্যে এর অ্যাকচুয়াল পাথটা আছে, রাইট? এরপরে হচ্ছে এর ডিপেন্ডেন্সি। সো আমরা কি করব, আমরা ফাইল ইনফো, এরপর দেবো হচ্ছে ডিপেন্ডেন্সি, এরপরে কি, এরপর হচ্ছে ভার্সন দিস ভার্সন, আর সবশেষে হচ্ছে ট্রু। ব্যাস, দেখেন আমাদের কিন্তু একটা লাইন অনলি WP-NQ স্ক্রিপ্ট, এখন আমার মাত্র এক লাইন লেখা লাগলো। আর আমার আগের যে অ্যারেটা পপুলেট করা ছিল, অ্যারেটা আমরা তৈরি করেছি, সেটা থেকে কিন্তু আমাদের সবগুলো এখন এনকিউ হয়ে যাবে। চলেন আমরা সাইটে যেয়ে দেখি যে এটা আসলে কাজ করছে কিনা এভাবে লোড করাটা। এবার যদি আমরা রিফ্রেশ করি, দেখেন সব কিছুই কাজ করছে। এই যে ডেটাও পাস হয়েছে লোকালাইজ স্ট্রিংয়ের কাছে, এবং এটা এসছে আপনার এই যে অ্যানাদার জেএস থেকে, তারপরে এটা এসছে মেন জেএস থেকে, এবং সবশেষে মোর জেএস থেকে এসছে, তাই না? মোর জেএস থেকে কোনটা এসেছে, মোর জেএস থেকে আলটিমেটলি এই যে আমাদের পাবলিকের ভিতরে মোর জেএস, এই যে এখানে সব ডেটাগুলো প্রথমে এগুলো মোর জেএস থেকে এসেছে। ট্রান্সলেশন গ্রিডিংস সব কিছুই কিন্তু কাজ করছে, অ্যাজ লং অ্যাজ হ্যান্ডেলগুলো ঠিক আছে, পাথগুলো ঠিক আছে এবং ডিপেন্ডেন্সিগুলো ঠিক আছে। কিন্তু এর ফলে আপনার পরবর্তীতে একটা ঢুকাতে গেলে, পরবর্তীতে কোনো একটা নতুন স্ক্রিপ্ট আনতে গেলে আপনি জাস্ট এখানে একটা নতুন এলিমেন্ট নিয়ে নিলেন, ওই যে জাস্ট কপি করলেন লাইনটা, কমান্ড ডি চেপে অথবা লিনাক্স বা উইন্ডোজের কন্ট্রোল ডি চেপে, তারপর আপনি আপনার যা নেসেসারি ইনফরমেশন সেগুলো দিয়ে দিলেন, ব্যাস। আর আপনাকে এই লুপটা নিয়ে আর চিন্তা করা লাগলো না। কত সহজ না? ঠিক একইভাবে আপনি কিন্তু সিএসএস এর জন্য এরকম একটা অ্যারে বানিয়ে
সেটা লোড করে নিতে পারি এবং সেটা ইনফ্যাক্ট আরও সহজ হবে। জাস্ট এই যে হ্যান্ডেল আর পাথটা নিলেই হয়ে যাবে, কারণ সেখানে আপনার সিএসএস ফাইলে ইউজুয়ালি তেমন ডিপেন্ডেন্সি থাকে না, তাই না? সো এই পর্বে এই এপিসোডের আসলে এটাই দেখানোর উদ্দেশ্য ছিল। নেক্সট এপিসোডে আমরা আরও ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসছি। অলরাইট, ওকে গাইস, টেক কেয়ার, বাই বাই।